আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিউরন সেল বা স্নায়ু কোষ আঁকতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে ফেলুন। প্রথমে স্কেল দিয়ে দেখুন 0 থেকে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা দাগ টানব। এরপর 0 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত মাপ নিয়ে কম্পাস দিয়ে মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো এর মাথায়, এইভাবে। এরপর আমরা স্কেল দিয়ে দাগটা ডাবল করব এখান থেকে। এটা কিন্তু আমরা সহজেই করতে পারবো, এটুকু করতে পারলেই কিন্তু আমরা আঁকতে পারবো। মাঝে একটা গোল করলাম, দেখুন এভাবে করে একটু ভাঁজ করে দিলাম, ওই পাশেও ভাঁজ করলাম। এখন আবার এভাবে ভাঁজ করে বৃত্তটা দিয়ে নিয়েছি, এতে করে আমাদের সুবিধা হচ্ছে ভাঁজ করতে, টেরা বেঁকা হচ্ছে না। এভাবে এখন এটার সাথে এটা লেগে দিব, এই তো। এরপর আবার কম্পাস নিয়ে একটু বাড়তি করে এর উপরে আরেকটা বৃত্ত আঁকবো বড় করে। এই বৃত্তটা আঁকার কারণ হচ্ছে মাপটা ঠিক করে নেওয়া, যেন সবগুলো সমান মাপে থাকে। হালকা করে দাগ বৃত্ত টেনে নিব যেন মেশাতে পারি আমরা সহজেই। মাঝের বৃত্তটা মেশালাম আমরা। এরপর দেখুন এটা ডাবল করে এতদূর পর্যন্ত প্রত্যেকটাই নিয়ে আসব। দুইটা মাথা এভাবে বের করে দিব। বের করার পর গাছের শিকড়ের ন্যায় এভাবে করে বের করে দিব প্রত্যেকটাই। ইচ্ছা মতো দুই একটা করে এদিক ওদিক হলেও সমস্যা নেই, এরকম সেম হতে হবে এর কোনো নেই। আমরা এগুলো গাছের শিকড়ের মতো বের করে দিব। আর মাথাগুলো বন্ধ করে দিতে হবে, মাথাগুলো এভাবে বন্ধ করে দিব। দেখুন অলরেডি চিত্রটি আঁকা শেষ হয়ে যাচ্ছে, কঠিনটুকু আঁকা শেষ, এখন আমরা সহজটুকু করব। এভাবে দুই পাশে দুইটা, এটা আস্তে করে ধীরে বা মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকতে হবে। দুইটা মাথা এভাবে দিব, পায়ের মতো দেখাচ্ছে, দেখুন। এখন আমরা স্কেলটা ধরবো 0 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হবে। 0 থেকে 2 সেন্টিমিটার, তারপর একটু ফাঁকা রেখে আবার 4 সেন্টিমিটার, আবার 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ঠিক একই রকম করে ওপরে আরেকটা করে দাগ টানবো। 0 থেকে 2, 2 থেকে 4, 6, 8, একটু ফাঁকা ফাঁকা রেখে। এখন আমরা কি করব, একটু জুম করে দেখাচ্ছি। এগুলো এটার সাথে মিলে দিব, মাঝের দাগের সাথে মিলে দিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে এটা আঁকতে পারবেন। এই তো হয়ে গেল। এখন আমরা এর মাঝে ছোট করে গোল করব। কোথায় করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আঁকা শেষ, এখন আমরা এগুলো মার্ক করব। তো বন্ধুরা দেখুন, অল্প সময়ে সহজ কৌশলে নিউরন সেল বা স্নায়ু কোষ আঁকলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।